নবীজির জন্ম মৃত্যুর মাস রবিউল আউয়াল মাস আসলে মুমিনদের দিল একদিকে আনন্দিত হয়, অন্যদিকে রক্তক্ষরণ হয়। আনন্দ হওয়ার চাইতে রক্তক্ষরণের দিকটা অনেক বেশি। নবীজি আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে যাওয়াটা এটা আমাদের জন্য বড় কষ্টের। আমাদের জন্য এই বিষয়টা বড় কঠিন। রবিউল আউয়াল মাস আসলে নবীজির জন্মদিন পালন করা নিয়ে সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ অনেক আবেগ প্রকাশ করতে দেখা যায়। নবীজির জন্ম বিশ্বাস করে না যারা বলতে চায় যে আমরা নবীকে অনেক ভালোবাসি, জন্মদিবস পালন করে। যারা জন্মদিবস পালন করে না তাদেরকে বলতে চায় যে আমরা নাকি নবীর জন্ম মানি না। আচ্ছা বলেন তো, নবীর জন্ম না হইলে নবী আসছেন কিভাবে? কথা বলে না। কিছু মানুষের মেজাজ শয়তান নষ্ট করে দেয়, দিমাগ নষ্ট করে দেয়। নবীজির জন্ম পৃথিবীর সমস্ত মানুষ মানবে, কারণ জন্ম ছাড়া কারো জিন্দিগি হয় না। কি বলেন? আগে আমার জন্ম না হয়, এরপরে না আমি সাইফুল, এরপরে এই মসনদে আপনারা বসাইছেন, নাকি না জন্ম হয়ে এখানে বসা গেছে? নবীজি যেহেতু নবী হয়েছেন, বোঝা গেল অবশ্যই নবীর জন্ম হয়েছে। ঠিক না রে? ঠিক। সবাই বিশ্বাস করবে, এটা নিয়ে কারো দ্বিমত নাই। কিন্তু কথা হলো জন্ম দিবস পালন করা যাবে কিনা, এবং এই জন্ম দিবসটা আসলো কোন জায়গা থেকে, এই ব্যাপারে নবীর কি মতামত, সাহাবীরা পালন করেছেন কিনা। 4 খলিফার যুগ, আবু বকর, উমর, উসমান, আলী, তাবেঈন, তাবেঈন, সাহাবীদের পরের যুগ, এর পরের যুগ, এই 3টা যুগকে নবীজি উত্তম বলেছেন। খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, যেটা খুতবার মধ্যে আপনারা দ্বিতীয় খুতবায় শুনেন। সর্বোত্তম যুগ 3টা, সাহাবাই কারামের যুগ, আরেকটা হলো সাহাবীদেরকে যারা দেখছেন তাবেঈন, এই যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তাবেঈন। আর যারা তাবেঈদেরকে দেখছেন তাদেরকে বলা হয় তাবেঈ। এই 3 যুগে আমরা তালাশ করে দেখব আসলে জন্ম দিবস আছে কিনা, নবীজির এই জন্ম দিবস তারা পালন করেছে কিনা। আল্লাহ রসুলের জিন্দেগিতে কখনো নবীজি বলেন নাই সাহাবাই কারাম কেউ পালন করছে, এর ইতিহাস কেউ দেখাতে পারে না। প্রাথমিক যুগে এটা পালন হতো, তখন শুধুমাত্র 12 রবিউল আউয়াল আসলে মানুষেরা নির্দিষ্ট একটা দিনে বিভিন্ন ধরনের আয়োজন করত। কিন্তু এটা একটা পর্যায়ে গিয়ে ইরাকের একটা শহরে 601 অথবা 603 হিজরিতে আবু সাঈদ কুকুরবাগী নামে একজন লোক আছে। ইনি আইসা সর্বপ্রথম আমাদের বর্তমান প্রচলিত যেই রবিউল আউয়াল আসলে উদযাপন হয়, এটা 601 অথবা 3 হিজরিতে শুরু হয়েছে। আবু সাঈদ কুকুরবাগী নামে এক কমবক্ত এটা উদযাপন করে প্রাথমিকভাবে সূচনা করেছে।
সফর মাস, রবিউল আউয়াল আগের মাস হলো সফর মাস। সফর মাস থেকেই তার সমস্ত ধরনের আয়োজন শুরু হয়ে যেত। কোন মাসে? কথা বলে না, সফর মাস। কি হইতো? এখনো তো আছে, শুধু নাই এমন না, বরং এমন কিছু হয় যেটা বলার মতো না। 10, 12 বা 30 তালা বিশিষ্ট গম্বুজ হতো। কয় তালা? 10 তালা বা 12 তালা বা 30 তালা বিশিষ্ট গম্বুজ বানানো হতো। 30,000 প্লেট বানানো হতো। হালুয়া রুটি বিভিন্ন আয়োজন তারা করত। 10,000 মুরগি তারা জবাই করত। 5,000 খাসির মাথা ভুনা করত। এই সব কিছু খাবারের ইন্তজাম করার পরে এরপরে শয়তানের ঢোল তবলা দিয়া নবীর জন্মকে তারা স্বাগতম জানাইত। আহলান সাহলান মারহাবান তৈবান, দয়াল নবীর আগমন, শুভেচ্ছার স্বাগত। দয়াল নবী কি আগমন করে? কথা কয় না। আমার নবীজি যদি এখানে আসেন, বলেন কার সাহস আছে এখানে বসে থাকা? কথা কয় না কেন? যারা বলেন নবীজি আগমন করেন, তো নবীজি আগমন করলেন কখন, গেলেন কখন, আপনি দেখছেন কিভাবে? হইতে পারে নবীজি এমন সময় আসছেন আপনি ছিলেন বৈশা, আবার আপনি যে ঠাস করে বয়া বললেন, নবীর কি আপনি দেখছেন নবীজি গেছে গা? কথা কয় না। আপনার তো ওই চোখ নাই, তো খাড়াইলেন কি বুঝছে আর বসলেন কি বুঝছে? কথা কয় না। এজন্য নবীকে হাজের নাজের মানা শিরক কোন কোন পর্যায়ে তার ঈমান পর্যন্ত চলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? তারা ঢোল তবলা নাচ গান সবকিছু তারা এই 12 রবিউল আউয়াল করত। এখনকার সময়ে এমন আয়োজনও তো হয়। গত কয়েক বছর আগে হ্যাপি বার্থডে ইয়া মোহাম্মদ, নাউজুবিল্লাহ কইলেন না? হ্যাপি বার্থডে, আরে কেক কাটছে, মিডিয়াগুলিতে এসেছে, কেক কাটছে আর হ্যাপি বার্থডে মোহাম্মদ কয়া তারা কেক কেটে উদযাপন করছে। নাউজুবিল্লাহ বাড়িতে গিয়া করেন। এরা আবার দাবি করে তারা আশিকে রসুল। আশিকে রসুল তো তখনই হবে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী যেই কাজ হবে সেটাই হবে আশিকে রসুল। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার প্রিয় মানুষটা কোনো জিনিস পছন্দ করে না, ওই জিনিসটা আপনি করলে আপনি কি আপনার প্রিয় মানুষের পছন্দের কোনো কাজ করলেন, তার প্রিয় হবেন না অপ্রিয় হয়ে যাবেন? কেন? কারণ আপনার ভালোবাসার মানুষ যা চায় আপনি সেটা করেন নাই। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন রাসূল জানিয়েছি তা ধরো, পয়গম্বর যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন সেগুলো তোমরা করিও না। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহকে ভয় করো হে মুমিন। সব গুনার পিছনে মূল হলো আল্লাহর ভয়। অতি আবেগ দেখানো ভালো না, বউরে মহব্বত করা ভালো। মহব্বত করতে করতে মা কম যেত না। কথা কয় না? ঠিক না বেঠিক? মহব্বত দেখানো ভালো, বাধা নাই। পীরকে ভালোবাসি, বাধা নাই। তবে যদি পীরের সামনে গিয়া বলো পীর আমার পীর, পীর আমার কাবা,
কাবা আমার কাবা, পীর আমার কেবলা, আছে না নাই? এজন্যই তো পীরের সামনে সেজদা করে গোলাম। আল্লাহ কয়, রে গোলাম, আমার নবী আসছে, নবীকে দেখানো হয়েছে নবীর আগমনের আগে পারস্য সম্রাট এমনকি রাহমাতুল লিল আলামিনের মা আমেনা স্বপ্ন দেখেছে দুনিয়ার অগ্নি পূজারীরা দুনিয়ার আগুনগুলো হাজার বছরে যেগুলো নিবে নাই, আল্লাহ তাআলা নবীর আগমনের আগে সব আগুন নিবে গেছে। ঠিক না রে? ঠিক। শিরিক বেদাত বেশি দিন চলবে না রে মুমিন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবীর দুইটা অংশ, একটা হলো মিলাদ আর একটা হলো সিরাত। একটার নাম কি? আরো জোরে বলেন। এই যে মিলাদ শরীফ কর না আপনারা, এটা কিন্তু ঠিক না, জানেন? মিলাদ শরীফ মানে কি জানেন? মিলাদ শরীফ মানে জন্ম শরীফ। জন্ম শরীফ কি পড়া যায়? কথা কয় না। তো আলহামদুলিল্লাহ এলাকার মধ্যে না, এলাকার মধ্যে যেহেতু হক্কানে আলেম ওলামা, হক্কানে আলেম ওলামা কত দরকার জানেন? আজকে এত কাছেই বিশাল এক মুশরিকের একটা ঘাঁটি থাকা সত্ত্বেও এই এলাকার প্রতিটা জায়গায় জায়গায় আমি দেখলাম হক্কানি মানুষের মধ্যে দ্বীনের বুঝ একটাই কারণ, হক্কানি আলেমদের কারণে। হক্কানি আলেমদের, আলেমরা যদি না থাকতো, একটা সময় তো এখানে আমি শুনেছি অনেক জায়গায় মাজার পূজা হতো, বিভিন্ন ধরনের গান হতো। আমরা অনেক জায়গায় মাহফিল করি, যে জায়গায় বলে হুজুর এখানে 30 বছর ওরস হয়েছে, আজকে এখানে মাহফিল হলো। সুবহানাল্লাহ। মানুষ বুঝতে চেষ্টা করেছে আসলে এই দুনিয়ার কেউ দিতে পারেন না, দিতে পারেন একজন, তিনি কে? মিলাদ মানে হলো নবীজির জন্ম। মিলাদ মানে জন্ম, আর মিলাদের সাথে আন-নবী লাগানোর কারণে মিলাদুন নবী। মিলাদুন নবী মানে হলো শুধুমাত্র রসুলের জন্ম, আমার নবীর জন্ম। নবী দ্বারা যে কোনো নবী বোঝায়, আর নবীর সাথে যখন আলিফ লাম আসে আন-নবী, তখন এই নবী দ্বারা শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বোঝায়। সুবহানাল্লাহ। বিদ্যাযুগ আলয় বিদ্যালয়, এটা একটা সন্ধি হয়েছে। আল্লাহর রসুলের মিলাদ যুগ আন-নবী, মিলাদুন নবী। মিলাদুন নবী মানে হলো নবীজির জন্ম বৃত্তান্ত। নবীর জন্ম আগে, নবীর সিরাত পরে। ঠিক না বে ঠিক? নবীজির জন্ম আগে, নবীজির ইন্তেকাল হলো পরে, নবীজির সিরাত হলো পরে। আল্লাহর রসুলের মিলাদটা, নবীজির জন্মটা পৃথিবীর ইতিহাসে এমন একটা ঘটনা, এমন একটা দিক যেটা বিশ্বের আর দ্বিতীয় কারো জন্য সম্ভব না। কথা বলেন ঠিক না? বিশ্বের আর কারোর জন্য সম্ভব না, শুধুমাত্র নবীর জন্যই একক বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্য আল্লাহ নবীর জন্য করেছেন। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার মায়ের নবী, জন্মের আগে মা আমেনা ডাক দিয়া বলেন, রহমতের নবী আমার যখন আমার গর্ভের মধ্যে আসে, আমার গর্ভের মধ্যে আসার পর আমি মা আমেনা, প্রত্যেকটা মা সন্তান গর্ভে থাকাকালীন যেই কষ্ট হয়, আল্লাহর কসম মুহাম্মদ আমার গর্ভে আসার পর কোনদিন এই কষ্ট আমি অনুভব করি নাই। বলেন তো দুনিয়ার অন্য কোন মায়ের জন্য এটা সম্ভব কিনা? আরো আসতে বলেন। তাহলে মিলাদুন নবী কি করে মানবি? আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন
মা আমিনার গর্ভের মধ্যে আছে। মা আমিনা পানি আনার জন্য কূপের কাছে গিয়া তুলতে হয় পানি। অন্য অন্য মহিলারা দাঁড়ায় আছে, মা আমিনা হাজির। মা আমিনা যখন পানি তোলার জন্য কূপের মধ্যে যখন বালতিটা ফালায়, নিচে ফালানো লাগে না, বরং মা আমিনা বালতি ফালাইতে দেরি, সাথে সাথে পানি উপরে উঠতে আর দেরি করে না। মা আমিনা পানি নিয়ে চলে যাবেন, এমন সময় অন্য মহিলার বলে, বোন তুই যাও না রে বোন, তুমি থাকলে আমরা পানিটা অটোমেটিক উপরে পেয়ে যাই, লিফটের মতো উপরে উঠে যায়। কারণ আমার মায়ার নবীর গর্ভে সন্তান, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন আমিনার গর্ভে, আমিনার কষ্ট হবে। আল্লাহ তাআলা এজন্য একটু রুকুর হালতে গেলে কষ্ট হবে। পয়গম্বরের মা কূপের কাছে যাইতে দেরি, সাথে সাথে আল্লাহ পানি উঠাইয়া দিতে। এরে নবীর আশিক উম্মতির দল, এটা দুনিয়ার অন্য কারো মায়ের জন্য সম্ভব হবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার মায়ের নবী দুনিয়াতে আগমন করার আগে আব্দুল মুত্তালিবকে স্বপ্ন দেখাইছেন, ও আব্দুল মুত্তালিব, তোমার যে নাতি দুনিয়াতে আগমন করবে, ও আব্দুল মুত্তালিব, ওই সন্তানের নাম রাখবা মুহাম্মদ। আল্লাহু আকবার। কারণ মুহাম্মদ মানে অধিক প্রশংসিত। রহমতুল নবী আমার আসমানে প্রশংসিত, জমিনেও প্রশংসিত, এমন কোন জায়গা নাই আমার মায়ার নবীর প্রশংসা যেখানে নাই। আজানের মধ্যে আমার মায়ার নবীর নাম, নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়ো, সেখানেও আমার নবীর নাম। এরে আল্লাহর গোলাম, যত জায়গায় আজান হয় সব জায়গায় আমার মায়ার নবীর নাম, কালেমার মধ্যে আমার নবীর নাম। আল্লাহ ডাক দিয়া কয়, ও পয়গম্বর, ওয়া রাফা'না লাকা যিকরাক, দুনিয়ার কাফের মুশরিক বেঈমানের দলেরা বলেছে আপনি নাকি আবতার নির্বংশ, আমি আল্লাহ তাআলা আমি আপনার সম্মান বাড়ায় দিব। ওয়া রাফা'না লাকা যিকরাক, যেখানেই আমি আল্লাহর নাম, সেখানে পয়গম্বর আপনার নাম। जहाँ तक रबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। देखे जा कुरान में ऐ मुहतरम, मुस्तफा की उम्मत खैरुल उम्मा। আমার মায়ার নবীকে একদিন জিবরিল ডাক দিয়ে বলেন, ও নবী, আল্লাহর নবী জিবরিলকে ডাক দিয়ে বলেন, ও জিবরিল বলো আমি সারা না আপনি সারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, কে সারা বলতে পারবো না, তবে আমাকে আল্লাহ যখন সৃষ্টি করেছেন, আমি আল্লাহ তাআলা জান্নাতের গেটের মধ্যে আমি একটা নাম লেখা দেখতে পেলাম, ওই নাম আপনার নাম। আমি আল্লাহকে জিজ্ঞাসা করলাম, মালিক, আয় আল্লাহ, কখন তুমি সৃষ্টি করেছো? আল্লাহ বলে, ও জিবরিল, তোমাকে সৃষ্টি করার 4 লক্ষ বছর আগে সৃষ্টি করেছি। কোন নবী পেয়েছে? একটু চিন্তা করো নতুনপুরের মুসলমান, একটু চিন্তা করলে হয়রান হয়ে যায়। আমার নবী তো শুধু নবী না, আমার নবীর জন্যই তো বুঝি এত সুন্দর দুনিয়া বানাইছে। আমার নবীর জন্য বুঝি আমি কথা বলতে পারতেছি। আমার নবীর
দুনিয়া এত সুন্দর, আমার নবীর জন্য বাংলাদেশে এত আলেম, এত মসজিদ, এত উলামায়ে কেরাম, এত দিনদার, শুধুমাত্র আমার মায়ার নবীর রহমতের কারণে। এর নবীর আশিক উম্মতের দল, এই যুবক, রহমতের নবী আমার আল্লাহর নবী যদিও 40 বছর 6 মাস 10 দিনের মাথায় আল্লাহ তাআলা নবুয়ত নবীকে দিয়েছেন, কিন্তু নবুয়ত যদিও এতদিন পরে পেয়েছেন, কিন্তু পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে, পৃথিবী এখনো সৃষ্টি হয় নাই, এরও 1000 বছর আগে আমার নবী নবী হয়েছে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে নবীকে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আমার পয়গম্বরের একটা নাম মুহাম্মদ, একটা নাম আহমদ, আমার নবীর নাম তাহা, আমার নবীর একটা নাম ইয়াসিন। আমার নবীকে আল্লাহ ইয়াসিন বলে পৃথিবীর 1000 বছর আগে সৃষ্টি হয় নাই, আমার নবীকে সামনে বসায়া আল্লাহ তাআলা সামনাসামনি বসায় বলেছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার নবীকে আল্লাহ তো সামনে বসাইয়া, উলামায়ে কেরাম বুঝবেন, যখন কা শব্দ ব্যবহার হয় এটা সম্মানিত ব্যক্তিকে একেবারে সামনে রাখিয়া সম্মানিত বোঝানোর জন্য আল্লাহ কা শব্দ ব্যবহার করেন। আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে কোরআনের যত জায়গায় দেখেছেন কা শব্দ ব্যবহার করেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ইন্না আ'তাইনাকাল কাউসার। ওই নবীকে না বানাইলে আল্লাহ বুঝি এত দু জাহানের কিছুই বানাইতেন না, কারণ আমার নবী হাবিব ওই রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করেছেন মা আমিনার গর্ভে, রহমাতুল লিল আলামিনের আগমন। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, আমিনা সন্তান হয়েছে, আওয়াজ তো পাইলাম না। ডাক দিয়া বলেন, ও আব্বা জান, সন্তানের আওয়াজ পাবেন কি কান্না পাবেন কি? কারণ আপনার নাতি মুহাম্মদ দুনিয়াতে আগমন করার পরে সর্বপ্রথম সেজদায় গিয়ে আল্লাহর শানে তাসবিহ পড়েছে। নবী যেন সেজদা করেন নাই, নবী দুনিয়ার মানুষকে একটা মেসেজ দিয়েছেন, এর উম্মতির দাও, আমি নবীর উম্মত হিসেবে যদি জান্নাতে যেতে চাও তাহলে নামাজ ছাড়া আমি পয়গম্বর তোমাদেরকে চিনব না। মকন সুসুতি নামাজে বান্দেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা বিনামাজ ইমদাদা ইস্তাঈনু আয়াতে কুরআন আয়াতে কদ আফলাহা ইয়া বিকুন গৌর কুন্দর মানি আজদিল সাদিকুন। এরে নবীর আশিক উম্মতের দল, হযরত আয়েশা বলেন আমার মায়ের নবী লম্বা সময় সাজদায় থাকার পর নবী আমার মাথা মুবারক উঠান, মাথা মুবারক উঠে পয়গম্বর আসমানের দিকে শাহাদাত আঙ্গুলি দিয়া ইশারা করতে দেরি হয়, সাথে সাথে আল্লাহ তাআলা ওই ঘরের মধ্যে মা আমিনা ডাক দিয়া বলেন, আমি আমার ঘরের মধ্যে তাকায় দেখতেছি
যেন পূর্ণিমার চাঁদ আমার ঘরে চলে আসছে। মা আমেনা বলেন, এমন আলো আমি পারস্য সম্রাট কেসরা সম্রাটের প্রাসাদগুলো আমি দেখতে পাই। আল্লাহ বুঝায় দিলেন, ও মা আমেনা, আল্লাহ তাআলা তোমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে পৃথিবীর পারস্য সম্রাট, রোম সম্রাট সবকিছু আল্লাহ তোমার সন্তানের হাতে দিয়ে দিবে। কারণ এই জমিন আল্লাহ, ইন্নী জাইলুকা খলিফাতান ফিল আরদ, আল্লাহ বলেন উম্মতের দল, ও মুমিন মুত্তাকিদের দল, এই জমিন আমি আল্লাহ নাফরমান ওরা 2-3 দিন হয়তো দুনিয়ায় থাকবে, আমি আল্লাহ ফাইনালি তোমাদেরকে জানায় দিলাম, জমিন আমি আমার আল্লাহ, আমি আল্লাহ তাআলা মুমিন বান্দাকে জমিনের উত্তরাধিকারী বানায় দিব। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিন আমার আল্লাহ, জমিনের রাজত্ব চলবে কার? আর জোরে বলো, জমিন যদি আল্লাহর হয়। আজকে আমার বর্তমানে কিছু নেতারা দেখা যায় আল্লাহর জমিনে মুসলমান বসবাস করে, এরা কিছু মানুষকে মৌলবাদী বলে গালি দেয়। কথা বলেন না কেন? ও মুসলমানের দল, পরিষ্কার ভাষায় বলছি, এই মসনদ কোন রাজনীতির জায়গা না। এখানে আওয়ামী লীগের দালালি চলে না, বিএনপির দালালি চলে না, জামাত ইসলামের দালালি চলে না, কোন দলের দালালি চলবে না। এখানে চলবে আল্লাহর কোরআন আর নবীর আদর্শের কথা। আমি বলতে চাই, তুমি মৌলবাদী বলতে কাকে বুঝাইছো? বাংলাদেশের হিন্দুদেরকে? কথা বলেন। বাংলাদেশের বৌদ্ধ, বাংলাদেশের খ্রিস্টান, তাহলে কাদেরকে বুঝাইলাম? মৌলবাদী মানে যাদের মূল ঠিক আছে, যাদের মূল কোরআনের সাথে, যাদের মূল ইসলামের সাথে, আমাদের মূল ইসলামের সাথে আমাদেরকে যদি গালি দেওয়ার বলো, 52 বছর ক্ষমতায় আসে নাই, আর আসার সম্ভাবনায়, মনে রাখবা আমরাও ফাইনাল শুনে দিলাম, সন্ত্রাস বিদায় করেছি, কোন লুটতরাজের চাঁদাবাজের হাতে ক্ষমতা দিব না। পরিষ্কার কথা। এরা আরো আশ্চর্য লাগলো, কোরআনের মধ্যে বলে রাজনীতির কথা নাই। আরে নাউজুবিল্লাহ, ঘরে গিয়ে কয়েন, এই কথা বললে ইমান থাকবে না। আরো জোরে বলেন। গোটা কোরআন তো রাজনীতি। রাজনীতি মানে কি জানেন? আদর্শ মানুষের নীতি। কিন্তু তোমরা চুরি, লুটতরাজ, সন্ত্রাসী করে সেই রাজনীতির জায়গা দখল করে আজকে মনে করতেছো হুজুররা কিছু বুঝে না। দেখবা এই দেশ ইসলামের দেশ হবে, কোরআনের দেশ হবে। প্রয়োজনে আরেকটা রক্ত দেওয়া লাগলে যারা যারা রাজি আছো দুহাত আল্লাহকে ডাকা। নারে তাকবীর। রক্ত দিয়েছে আমার স্কুল কলেজের ছাত্র, রক্ত দিয়েছে আমার মাদ্রাসার হাফেজ আলেম, আমার পরিচিত কত ছাত্র। গতকালকে এক ছেলে বলতেছে, হুজুর আমার ভাই সিরাজগঞ্জের হেফজখানায় পড়ে, হাফেজে কোরআন, শহীদ হয়ে গেছে। এই যাত্রাবাড়ি মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা, বহু মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজের ছাত্রের কথা তো আপনারা জানেন, যেহেতু জাতীয় মিডিয়ায় আমাদের কথা ফলাও করে না। আজকে দেখেন ওলামায়ে কেরামরা কিভাবে ঝাঁপায় পড়ছে, কিভাবে ঝাঁপায় পড়ছে। আমাদের এই মদনপুর ওলামা পরিষদের কথা দেখেন, প্রত্যেকটা জায়গা থেকে কিভাবে ঝাঁপায় পড়ছে। এখান থেকে 4.5 লক্ষ, শুনলাম নাকি প্রায় 5 লক্ষ টাকা উঠেছে, আলহামদুলিল্লাহ বলে। ওলামায়ে কেরাম এই পানি, এই যে গলায়, আমি বহু জায়গায় দেখলাম এই গলা, কোন রকম গলাটা দেখা যাচ্ছে, এই পানিতে সাঁতরায়া সাঁতরায়া মানুষের ঘরে ঘরে পৌঁছায় দিচ্ছে। কথা কোন ঠিক না? একটা কথা মনে রাখবেন, আমরা কখনো রাজনীতির পক্ষে বিপক্ষে নাই। ওলামায়ে কেরাম চায় দেশে শান্তি। কথা বলেন ঠিক না? আমরা আগেও বলেছি, এখনো যদি কোন দল ঠিক হতে পারে ইসলামের পক্ষে,
পরিপূর্ণভাবে আমরা তাদেরকে সমর্থন করব, আমরা তাদেরকে মসনদে বসাবো, কিন্তু ইসলামকে মাইনাস করে এই জমিনে আর কাউকে রাজত্ব করতে দেওয়া যাবে না, আর কাউকে রাজত্ব করতে দেওয়া যাবে না। আল্লাহ কবুল করুন, জোরে কনা আমিন। নবীজির মিশন তো এটাই ছিল। আল্লাহ রসুলকে পাঠায়া মা আমেনাকে দেখাইছেন, ও আমেনা শুনে রাখো, তোমার সন্তান তো সাধারণ সন্তান না, তুমি স্বামী হারায় ফেলছো সন্তান গর্ভে রেখে, কিন্তু আমি আল্লাহ তাআলা যাকে বড় কিছু বানাই তার পরীক্ষাটাও আমি আল্লাহ বড় নেই। কথা বলেন ঠিক না দেখে? যাকে বড় কিছু বানাই তার পরীক্ষা বড় নেই। আল্লাহ তাআলা কত মানুষ আজকে নিজের স্বামী থাকা সত্ত্বেও স্বামীকে 10-12 বছর পায় নাই, নাই ধরে বলে। স্বামী থাকা সত্ত্বেও স্বামীর সাথে একসাথে বসতে পারে নাই, খেতে পারে নাই, জীবনটা বিপন্ন হয়ে গেছে, জীবন ছিন্ন ভিন্ন হয়ে গেছে। কত আলেম ওলামা 4-5 বছর তাদেরকে সন্তান থেকে পরিবার থেকে নষ্ট করা হয়েছে। তবে আল্লাহ তাআলা প্রত্যেকটা বিপদ আপদের পরে ইন্না মাআল উসরি ইসরা, আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ কষ্ট দেই কেন? কারণ কষ্টের পরে আমি আল্লাহ তোমাদেরকে শান্তি দান করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করলেন। গায়েব থেকে যেন একটা গায়েবী আওয়াজ আসলো, গায়বু হাযা তিব, এই বাচ্চাকে গায়েব করে দাও। ওয়াতুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, এই বাচ্চাটাকে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত পৃথিবীর পূর্ব পশ্চিম সব জায়গায় ঘুরায় আনো। আরো জোরে বলেন, আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আল্লাহ বলেন, পয়গম্বর, আমি আল্লাহ গোটা বিশ্ববাসীর জন্য, শুধু মক্কার জন্য না, মদিনার জন্য না, আরব কান্ট্রির জন্য না, বাংলাদেশ, পাকিস্তান, ইউরোপ কান্ট্রি, গোটা বিশ্ব, সমস্ত বিশ্বজানের জন্য আমি আল্লাহ আপনাকে বানাইছি নবী। আমার নবী ছোট্ট বাচ্চা, পূর্ব থেকে পশ্চিম গোটা বিশ্ব ঘুরাইয়া রাহমাতুল লিল আলামিনকে কেন ঘুরাইলেন? হাত্তা তারিফাল খালকু বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি ওয়া সিফাতিহি। আল্লাহ তাআলা জানাইতে চান, ও দুনিয়ার মাখলুকের দল, তোমরা সবাই যেন আমার নবীকে এক নজর দেখতে পারো, গাছও যেন আমার নবীকে দেখতে পারে। এরে আল্লাহর বান্দারা, পাথরও যেন নবীকে দেখতে পায়। এই জন্যই তো কিছু কিছু পাথরের ব্যাপারে আমার নবী ডাক দিয়া বলেন, আমি ওই পাথরগুলোকে এখনো চিনি। আমি নবী হওয়ার আগে আমি পাশ দিয়া গেলে আমি নবীকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিত। নবীকে পাথর ছিল। আল্লাহ ডাক দিয়া বলেন, মুহাম্মদকে গোটা বিশ্ব ঘুরাইয়া নাও, যাতে করে পরবর্তীতে কেউ বলতে না পারে নবীরে তো চিনি না, নবীকে দেখি নাই। আমার মায়ার নবীকে আমার সামনেও ঘুরাইছে, সবার সামনেই ঘুরাইছে। হয়তো মনে নাই রহমতের নবী একটু চিত্রটা যদি সামনে অঙ্কন করতে পারো, এরে বান্দা তোমার জন্য গুনাহ করা সম্ভব হবে না। আর রহমতের নবীর চিত্রটা অঙ্কন করতে করতে আমার নবীকে আল্লাহ স্বপ্নে দেখায় দিয়ে নবীর রওজা শরীফ দেখি মন বলে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান
শান কত মান সেই কামলিওয়ালা আরশের মেহমান করেছেন আল্লাহ। কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, দিদার দাও না দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জোরে কোন আল্লাহ। নবীর মহব্বত থাকতে হবে তো। নবীর ভালোবাসা যদি দিলে থাকে, টাকা না থাকলেও রিকশাওয়ালা হও, তোমাকে আল্লাহ নবীর রওজায় নিয়ে যাবে। সেই দিল লাগবে। মহব্বতের মানুষের কাছে যাইতে দিল লাগে। যদি না যাইতে পারো, বুঝা গেল নবীর সাথে তোমার মহব্বত হয় নাই। কথা কোন ঠিক না দেখি? হলে তো তোমাকে সেখানে নিয়ে যাইতেন আল্লাহ। তুমিও চাও না, আল্লাহও তোমাকে নেন না। তুমি চাও, আল্লাহর কসম, মাদ্রাসার বাবুর্চিগিরি করে ইতিহাস সাক্ষী হয়ে আছে, প্রতি বছর সেও যায়, তার বউও যায় হজে। আরো জোরে বলেন। সেই ইমান বানাইছে, সেই ইমান বানিয়েছে, সেই মহব্বত বানাইছে। এরে নবীর আশিক উম্মতের দল, রহমতের নবী আমার, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন। নবীকে ডাক দিয়া বলেন, এই নবীর মধ্যে 20টা নবীর আখলাক লুকায় দাও। আসমান থেকে আবার গাইবি আওয়াজ, নবী তো 20 জন না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়াকমিজুহু ফি জামিই আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাক আমার নবীর মধ্যে ঢুকায় দাও। আমার মায়ার নবীর মধ্যে সব নবীর আখলাক, মুসা নবীর আখলাক, ইব্রাহিম নবীর আখলাক, নূহ নবীর আখলাক, আদম নবীর আখলাক, ঈসা নবীর আখলাক, শুআইব নবীর আখলাক, সব নবীর আখলাক আল্লাহ ঢুকায় দিয়েছেন। আল্লাহ এক এক নবীকে এক একটা মুআজিজা দান করেছেন। আল্লাহ তাআলা নবীকে দুনিয়াতে আগমন করার পর আল্লাহ ডাক দিয়া বলে, এই মুহাম্মদের গোটা জিন্দেগির জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জিন্দেগিটাই মুআজিজা বানায় দাও। নবী হাঁটবে সেটাও মুআজিজা, নবী বসে থাকবেন সেটাও মুআজিজা, নবী ঘুমাইয়া থাকবেন সেটাও মুআজিজা, নবী তেলাওয়াত করবেন সেটাও মুআজিজা। আল্লাহ তাআলা কোন নবীকে একটা, কোন নবীকে 2টা সর্বোচ্চ দান করেছেন। মুসা পয়গম্বরকে 10টা পর্যন্ত মুআজিজা। আর আমার নবীর মুআজিজার কোনো হিসাব নাই। আমার মায়ার নবী গোটা জিন্দেগিটাই মুআজিজা। এরি আল্লাহর গোলাম, কেমন নবী পেয়েছো? আল্লাহর নবীর মান, আল্লাহর নবীর শান। আমার নবীর শান আমি 1 বছর না 2 বছর না, আমার জিন্দেগি পার হয়ে যাবে। আমাদের বড় বড় বুজুর্গ সবাই আলোচনা করতে 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 এতটুকু বলেছে, এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবীর এতটুকু সম্মান, আল্লাহর নবীর এতটুকু সম্মান বলা যায়। আল্লাহ তোমার পরে নবীর সম্মান এর চেয়ে বেশি কিছু বলা যায় না। রাতের পর রাত, দিনের পর দিন পার হয়ে যাবে গোলাম, ওই নবীর আদর্শের কথা বলে যাওয়া কোনোদিন সম্ভব হবে না। এরে নবীর আশিক উম্মতের দল, আমার মায়ার নবী রহমতের নবী আমার, ওই নবী রহমতের নবী দুনিয়াতে যখন আগমন করলেন, আল্লাহর নবীর স্পষ্ট ভাষাভাষী হওয়া দরকার, কারণ নবীকে বানাইবেন আল্লাহ রহমতুল লিল আলামিন। নবীকে গোটা জাহানের সরদার আল্লাহ বানাইবেন, এই জন্য নবীর ভাষা স্পষ্ট হওয়া দরকার। হালিমাতু সাদিয়া, সাদিয়া গোত্রের মধ্যে তার বসবাস। ওই এলাকার মানুষেরা বাচ্চাদেরকে টাকার বিনিময়ে দুধ পান করাইতে আসতো। কাবার চত্বরের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে রেখে দিয়েছে। অনেক মহিলা আসছে বাচ্চা দেওয়ার জন্য,
বাচ্চা নিতে আসলে দেখে বাবা আসেনি, মা আসেনি। বাবা যদি না থাকে কেউ বাচ্চা নেয় না, কারণ জানে বেশি উপহার পাবে না, টাকা পয়সা বেশি পাবে না। সবাই বিভিন্ন বাচ্চাদেরকে নিয়ে নিল। হালিমাতু সাদিয়া তার স্বামীকে নিয়ে দুর্বল একটা গাধা দিয়ে আসতে আসতে দেরি হয়ে গেছে। সবাই ভালো ভালো বাচ্চা নিয়ে যায়, কিন্তু ওই মুহাম্মদ নামে বাচ্চাটা কেউ নিল না। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলেন, মাইয়ুরব্বি মুহাম্মদ, মাইয়ুরজিআ মুহাম্মদ, কে আছো? মুহাম্মদের লালনের বারণী বা কে আছো? মুহাম্মদের দুধ পান করাইবা। হালিমাতু সাদিয়া জিজ্ঞাসা করে, কি আছে? কয় ওর বাবা নাই। সম্পদ কি আছে? বলে সম্পদের মধ্যে মাত্র একটা উট আছে, আর 5টা ছাগল আছে, আর একটা মাত্র বাদী মান আছে, এছাড়া কিছুই নাই। স্বামী বেচারার সাথে চিন্তা করলো, কথাবার্তা বলল, খালি হাতে না গিয়া বাচ্চাটাকে আমরা নিয়ে যাই, কারণ ওকে নেওয়ার মতো কেউ নাই, আমরা ওকে বাচ্চা হিসাবে নিয়ে যাই। আল্লাহ তাআলা কেমন কবুল করেছে। আল্লাহ তাআলা বলে, ও হালিমা, আমি আল্লাহ তো তোর কপাল খুলে দিব। কেউ তো হালিমার মুহাম্মদকে নেওয়ার সৌভাগ্য হবে না, কারণ আমি আল্লাহ এই চাপটা, এই রত্ন তো আমি হালিমাতু সাদিয়াকে আমি আল্লাহ দান করব। হালিমাতু সাদিয়া দুর্বল একটা গাধার পিঠে উঠিয়ে আসছে, কিন্তু আল্লাহ মুহাম্মদকে নেওয়ার উপর এই গাধা এমন দ্রুতগামী হয়ে গেল, আল্লাহ তাআলা এই গাধাকে সবাক গাধার আগে তাকে পৌঁছে দিল। মহিলারা ডাক দিয়ে, হালিমা তুমি কি নতুন গাধা নিয়েছো? কয় না না, বাচ্চাটাকে নেওয়ার পরে মনে হয় যেন আমরা কি পাওয়ার পাইলাম জানি না। এরে আল্লাহর গোলাম স্বামীকে ডাক দিয়া বলে, ও স্বামী, মনে হইতেছে আমরা কি বরকত জানি পাইছি। আমার মনে হয় স্বামী বেচারায় গিয়েছে, ওই সময় ছিল দুর্ভিক্ষ, কোনো গাছ নাই, দুধের উলানগুলো খালি। স্বামী বেচারা হালিমাতু সাদিয়ার স্বামী যখন মাঠের মধ্যে গেল, সেখানে গিয়া দেখে তার ছাগলগুলো একেবারে খেয়ে ভরপুর হইয়া, অন্য জায়গায় ঘাস নাই, হালিমাতু সাদিয়ার বকরিগুলো ঘাস খাইয়া একেবারে পয়গম্বর আর দুধে পরিপূর্ণ হয়ে গেল। হালিমাতু সাদিয়াকে বলার পর হালিমাতু সাদিয়া বলে, ও স্বামী আমার, আল্লাহ মনে হয় আল্লাহ আমাদেরকে বরকত দেওয়া শুরু করেছে। অন্য লোকেরা ডাক দিয়া বলে, ও হালিমা, তোমাদের এই ছাগলগুলো কোন জায়গায় ঘাস? আমাদের বাচ্চাগুলো, আমাদের ছাগলগুলো কেউ সেখানে ঘাস খাওয়াবো, কারণ সবার ছাগলগুলো দুর্বল, কিন্তু পয়গম্বর যেই ঘরের মধ্যে আসছেন ওই ঘরের মধ্যে বরকত দিয়েছেন কে? কেমন নবী আমার, মাত্র 4-5 বছর বয়স, রাহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী, রহমতের নবী আমার মায়ার নবী দুধ পান করতেছেন। হালিমা সাদিয়া স্বামীকে ডাক দিয়ে বলল, স্বামী, যেই বাচ্চা আমি পেয়েছি, আমার এই বাচ্চা 2টা স্তনের, একটা খায় আর একটা খায় না। আরো আসতে কর, কেমন ইনসাফের নবী আমার। আর আমি আপনি পাইলে 10টা খায়া ফেলতে চাই আমি আপনি। আমার মায়ের নবী কেমন ইনসাফের নবী, রহমতের নবী আমার 1 স্তনের দুধ পান করে, নবী আমার আরেকটা স্তনের দুধ পান করে না, কারণ ওই স্তন থেকে আমার নবীর আরেকজন দুধ ভাই আব্দুল্লাহ আছে, ওই আব্দুল্লাহ দুধ পান করবে। রহমতের নবী আমার এই জন্য 2টা দুধ পান করতেন না। এর নবীর আশিক উম্মতের দল, রহমতের নবী, আল্লাহর নবী আসার পর, নবী ঘরের মধ্যে আসার পর বরকত শুরু হয়ে গেল, বরকত শুরু হয়ে গেল। এরই আল্লাহর গোলাম ওই নবীকে
আজকে তুমি ভুলে গেছো কেমন বরকতের নবী পেয়েছো, যেই নবী আসার পরে সব জায়গায় বরকত, যেই নবী আসার পরে ঘরে বরকত, বাহিরে বরকত। এরই আল্লাহর গোলাম, যেই নবী ইনসাফের নবী, দুনিয়ার মধ্যে ইনসাফ কায়েম করেছেন, ওই নবীকে পাইয়া কিভাবে তুমি ওই নবীর আদর্শ ভুলিয়া গেলা, ওই নবীর ইনসাফ ভুলিয়া গেলা, ওই নবীর ধর্ম ছাড়িয়া কার পিছনে চলতেছো, ওই নবীকে নেতা না মানিয়া দুনিয়ার কোন নেতার পিছনে ঘুরতেছো, ওই নেতাও যাবে জাহান্নামে, তোমাকেও নিবে জাহান্নামে। কারণ আল্লাহ দুইটা দল দুনিয়াতে আল্লাহ বানাইছেন, উলাইকা হিজবুল্লাহ, আল্লাহ বলে আল্লাহর দল, উলাইকা হিজবুশ শাইতান, আল্লাহ বলেন আরেকটা শয়তানের দল। কারা শয়তানের দল? যারা নামাজ নাই, রোজা নাই, আবার স্লোগান দেয় অমুকের পবিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। আরো জোরে কোন, নামাজ যে পড়েই না তার পবিত্র চরিত্র ফুলের মতো পবিত্র হওয়া, এটা আবার কিভাবে সম্ভব? এরি আল্লাহর বান্দা, আমার মায়ার নবী, রহমতের নবী, গোটা জিন্দেগিতে আমার মায়ার নবীর চরিত্রে আঘাত করতে পেরেছে কোন কাফের? আরো জোরে বলেন। আমার রহমতের নবীকে চরিত্রহীন বলতে পারে না। আমার নবীকে সবাই একটা উপাধি দিয়েছে, আমার নবী আল আমিন, আমার নবী সিদ্দিক। জোরে কোন আল্লাহু আকবার। এরই আল্লাহর গোলাম, ওই নবীর জন্মদিন পালন করা হয় 12ই রবিউল আউয়ালে। এরে বাংলারা, নবীর জন্মদিন সম্পর্কে রবিউল আউয়ালের 1 তারিখের কথা, 2 তারিখের কথা, 3 তারিখের কথা আসছে। তবে শুদ্ধ মত হলো আল্লামা সালমান মনসুর পালনপুরি রহমতুল্লাহ আলাইহ, তিনি বলেন 9 তারিখের কথাটা বিশুদ্ধ, তবে 12 তারিখের কথা প্রসিদ্ধ। 12 তারিখের কথা কি? তবে নিশ্চিত না। কি না? বলবেন হুজুর কিভাবে নিশ্চিত না? আমরা তো আমার সন্তানের জন্ম তারিখটা লাগায় রাখি। এত বড় পয়গম্বর, ওনার জন্ম তারিখটা কিভাবে লাগানো হলো না? কিভাবে তার জন্ম তারিখটা জানা গেল না? এরে আল্লাহর গোলাম, আমার মায়ার নবীজি বিশ্ব নবী হবে, এটা কি তো কখন কেউ জানতো নি? আরো জোরে বলেন। নবী নবী হওয়ার পরে সবাই জেনেছে, আর ওই সময় জন্ম তারিখ নিয়ে তেমন কোনো গুরুত্ব ছিল না। কিন্তু রহমতের নবী যখন নবী হয়ে গেছেন, এবার নবীর জন্ম তারিখের ব্যাপারে বিভিন্ন মতামত এসে পড়েছে। তবে একটা কথা ভালো করে শুনে রাখবেন, নবী 12 তারিখে জন্ম হয়েছে এটা একেবারে নিশ্চিতভাবে কেউ বলতে পারবো না। তবে নবী যে 12ই রবিউল আউয়াল সোমবারে মারা গেছে, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। আপনি যদি বাবার মৃত্যু তারিখে মমতাজ আফার আইনা গান করান, আপনারা সবাই ভালো করবে না? আর জোরে কম কেন? বেদাতি কাজ। আপনি যদি একটা আনন্দ র্যালি নিয়ে বের হন, যে মৃত্যু তারিখ হয়েছে, এই মৃত্যু তারিখ উপলক্ষে আপনি যদি একটা আনন্দ মিছিল নিয়ে বের হন, মানুষ কি আপনাকে সুসন্তান বলবে না কুসন্তান বলবে? কেন? কারণ মৃত্যু তারিখে যে সন্তান বাবার মৃত্যু নিয়ে তামসা করে, ও কখনো সুসন্তান হতে পারে না। নবীর 12ই রবিউল আউয়াল জন্ম এটা সুনিশ্চিত না, তবে নবীর ইন্তেকাল 12ই রবিউল আউয়াল সুনিশ্চিত। তাহলে আপনি যে আনন্দ মিছিল করলেন নবীর ইন্তেকালের দিবসে আনন্দ মিছিল করা, এটা আদর্শ মুসলমানের কাজ না, আদর্শ উম্মতের কাজ না। এরা উম্মতের নামে আল্লাহর নবীর দুশমন। কথা বলেন ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির জন্মদিন উপলক্ষে কারো যদি মনে চায় যে আমার আবেগ আছে, আল্লাহর রাসূল জন্মগ্রহণ করেছেন এই মাস নিশ্চিত,
রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, এতে কারো সন্দেহ নাই। যদি মনে চায় আপনি কিছু আমল করবেন, তো আপনি কোরআন শরীফ তেলাওয়াত করেন, আপনি রোজা রাখেন। আপনার যদি দুরূদ শরীফ পড়তে মনে চায়, প্রচলিত দুরূদ শরীফ বাদ দিয়ে আপনি দরজা লাগায়া যত জোরে পারেন দুরূদ শরীফ পড়েন, ঠিক না বেঠিক? তবে প্রচলিত কোনো কাজ করা যাবে না যেই কাজের মাধ্যমে সারা শহরব্যাপী বিশ্বনবীর আগমন, শুভেচ্ছার স্বাগত আর গোল তবলা লাগায়া ড্যান্স পার্টি করে নবীর জন্মদিনকে স্বাগতম জানাইলা না, বরং নবীর মৃত্যু দিবসে তোমরা সমস্ত বিশ্ববাসীর সাথে তামসা করলা। কথা কোন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, নবীজির মৃত্যু দিবস, আল্লাহ রসুল আমাদের মাঝ থেকে বিদায় হয়ে গেছেন। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব আল্লাহ রসুল কি নিয়ে এসেছেন, আল্লাহ নবী আমাদেরকে কি দিয়েছেন, কিভাবে নবীর জীবনটা সামনে অগ্রসর হলো, আমরা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আলোচনা করব। আল্লাহ তাআলা এজন্যই বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আল্লাহ নবী যা এনেছেন, তোমাদেরকে যা দিয়েছেন সেটা ধরো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকো। কথা বলেন ঠিক কিনা?